কোরবানি করে থাকি মূলত লজ্জার ভয়ে, যে কোরবানি না করলে আসলে মানুষ কি বলবে। যদিও আমার মাথার উপর অনেক বড় ঋণের বোঝা আছে, তারপরও আমি কোরবানি দিয়ে থাকি। আসলে কি কোরবানি আমার উপর ফরজ? আসলে কোরবানি তো আপনার উপর ফরজ না, এটা ওয়াজিব। তো আপনি প্রশ্নটা লিখতে কিঞ্চিত আপনার ভুল হয়েছে। কোরবানি আমরা যারা করি, তো কোরবানি করার আগে কোরবানি আপনার উপরে ওয়াজিব কিনা, আবশ্যক কিনা, এটা বোঝার জন্য আপনার বুঝতে হবে আপনার উপরে যদি ঋণ থাকে তাহলে কোরবানি আপনি কেন দিবেন। আমরা যে কোরবানি বাংলাদেশে দিয়ে থাকি, ঋণের বোঝা মাথার উপরে পাহাড় সমান থাকলেও আমরা কোরবানি দিই শুধু দেখানোর জন্য। অনেকে কোরবানি দেয় শুধুমাত্র গোশত খাওয়ার জন্য। ভাই, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি যদি কবুল বানাতে হয়, অন্তত মনের ভিতরে এইটা আগে বসান যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার যে নামাজ, আমার যে কোরবানি, আমার যে জীবন, আমার যে মরণ, সব আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর জন্য কোরবানি কই দিলাম? আমরা কোরবানি দিই শুধু লোক দেখানোর জন্য। অনেক বড় হতে হবে, না হলে মানুষ কি বলবে। ঋণের বোঝা আছে, সেই ঋণ হয়তো আমি দেই না, না দিয়ে আমি কোরবানি করি। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। এজন্য যদি আপনার ঋণের বোঝা থাকে, সেই বোঝাটা আগে আপনি আদায় করেন, তারপরে আপনি পারলে কোরবানি দিবেন। নতুবা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিবে না। কোরবানি আল্লাহ তাআলা তার উপরে আবশ্যক করেনি।